রাসূলের জামানায় এক যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহকে আমারে মাফ করবো, আমি এমন গুনাহ করলাম গো নবী। আমার নবী কও, যুবক কি গুনাহ করছো, এত বড় গুনাহ কি করছো? যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আমি এত বড় পাপী, আমার আল্লাহকে আমার গুনাহ মাফ করব। আমার আল্লাহর নবী ডাকতে কয়, যুবক তওবা কর, তওবাকারী আল্লাহ ভালোবাসে, বেশি বেশি তওবা কর। আজকে নবীদের দরজা বন্ধ, তওবার দরজা খোলা, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। আল্লাহর নবী ডাকতে কয়, যুবক রে তওবা কর। বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমার মন বলে অন্যায়ের জন্যে তওবাও করলে আমার গুনাহ আমার আল্লাহ মাফ করবে না। আমি এমন পাপী, আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাক দেখো, যুবক কেমন অন্যায় করেছো, যে অন্যায় করেছো যে তওবা করলেও মাফ হবে না? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পাপের কথা শুনলে আপনিও ভয় পাবেন, আপনিও আমার দূরে সরাইয়া দিবেন। আল্লাহর নবী ডাক দেখো, যুবক কি অন্যায় করেছো বলো? যুবক ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনি জানেন মানুষের কবরের কাপড় চুরি হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা মদিনায় হাজার হাজার মানুষের কবরের কাপড় চুরি হয়েছে। আপনি কি শুনছেন নবী গো? আমার নবী কয়, হব শুনেছি রে মুসলমান। এর কারণ মানুষের শেষ বিদায়ের সময় 3 টুকরা কাপড়ের কাপড় হয় একমাত্র সঙ্গী। এটা মানুষ কবর খুঁড়িয়া কাপড়ের কাপড় চুরি করে, এটা আমার নবীজি বড় কষ্ট পায়। এবার যুবক ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই কাপড়ের কাপড় আর কেউ চুরি করতো না, ওই কাপড়ের কাপড়গুলো আমি চুরি করেছি গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই মক্কা মদিনার জমিনে যত কাপড়ের কাপড় চুরি হয়েছে, ওই লাশকে উলঙ্গ করিয়া ওই গায়ের কাপড় খুলিয়া নিয়েছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কয়, যুবক রে, তোর কি আর কোনো কাজ ছিল না, এমন অন্যায় করেছো দুনিয়ার মধ্যে? যুবক ডাকতে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাপনের কাপড় চুরি করেছি। সেই যুবক আল্লাহর নবী কও, যুবক যেহেতু তুই ভুল বুঝেছিস, এখন অন্যায় ছাড়ে দিয়ায়, তওবা কর, তওবা করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দিবে। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তওবা করলেও আমার গুনাহ মাফ করবে না। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, আমি তোরে বললাম তুমি তওবা করো, তওবা করলে আমার আল্লাহ মাফ করে দিব। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাপের কথা যদি আপনারে জানায়, জীবনে আপনার কদমও জায়গা হবে না। আল্লাহর নবী কয়, যুবক রে, এমন কি অন্যায় করেছো বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ ইন্তেকাল করে না, আমিও কাপনের কাপড় চুরি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহল্লার মধ্যে কোনো মানুষ মরে না, ওই দূরের এলাকার মধ্যে একটা মেয়ে মানুষ মারা যায়, সুন্দরী এক নারী মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে খবর যখন শুনলাম, খবর শুনিয়া রওনা হয়ে গেলাম, যাইয়া ওই কাপন তাজ হাজির হইলাম, ওই মেয়েটার জানাজারে হাজির হইলাম। কাপন দাপন হলো, সবাই নিজ নিজ বাড়িতে চলে গেল। আমি অপেক্ষা আছি, কখন রাত হবে, কখন রাত হবে, কখন অন্ধকার নেমে আসবে। যখন অন্ধকার নেমে আসবে, ওই কাপনের কাপড় চুরি করব। আর যখন রাত নির্জন হয়ে গেল, সব মানুষ যার যার ঘরে ঘুমায়া পড়লো, আমি আস্তে আস্তে করে গোরস্থানে গেলাম। গোরস্থানে যাইয়া কবরখানা খনন করলাম। এই কবর খুঁড়িয়া কাপনের কাপড় খুলিয়া এই কাপনের কাপড় লইয়া যখন কবর থেকে উত্তোলন হইতেছিলাম,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের ভিতরে থেকে কে যেন একটা আওয়াজ দেয়, যুবক সারা জীবন কাফনের কাপড় চুরি করলাম, একটু তাকায় দেখ, তাকায় দেখ, এত সুন্দরী নারী, এই সুন্দরী নারীর সঙ্গে যদি তুমি অপকর্ম করো, জিনা করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সঙ্গে সঙ্গে ওই নারীর মুখের দিকে তাকাইয়া রূপ যৌবন দেখিয়া আমি পাগল হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ওই যুবতীর লগে জিনায় লিপ্ত হয়ে গেলাম। জোরে জোরে চিল্লায়া বলো নাউজুবিল্লাহ। আল্লাহ নবী গো, মেয়ের সঙ্গে যখন জিনায় লিপ্ত হইলাম, ও যুবক বন্ধুরা, দিলের কান্ডা লাগা শোনো, যেহেতু কষ্ট করে বৃষ্টির রজনীতে বসে আছো, কখন যেন মালাকুল মউত এসে যায়, কখন যেন ধরা পড়ে যায়। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে যখন আমি ওই জিনা থেকে লিপ্ত হইয়া পর যখন আমি কবর থেকে কাপনের কাপড় লইয়া যখন কবর থেকে উত্তোলন হইতেছিলাম, ভিতর থেকে আওয়াজ আসে, ও যুবক, তুমি আমার সনে জন্যায় করলা, আজকে তোমাকে আমি বাধা দিতে পারলাম না, তোমাকে আমি ঠেকাইতে পারলাম না, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, তোমারও একদিন মরা লাগবে, এই কবরে আসা লাগবে, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যুবক কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাইয়া গোসল করে খানা খাইয়া যখন রাত্র যখন হয়ে গেল, ঘুমাইতে গেলাম, একটা আওয়াজ আমার কানে বারে বারে ভেসে আসে, যুবক, তোর মরা লাগবে, আমি ক্ষমা করব না, আল্লাহর আদালতে মামলা দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন থেকে আমি আর ঘুমাইতে পারি না, ওই দিন থেকে আমি খাইতেও পারি না, চলতেও পারি না, আমাকে আপনি তওবা করায়া দেন। আল্লাহর নবী কয়, যুবক, তুমি এত বড় অপরাধ করেছো, দূর হয়ে যাও, এই জমিন থেকে আমার সামনে থেকে দূর হয়ে যাও। যুবক বলে, নবী গো, আপনার কদম থেকে যদি আমার বিতাড়িত করে দেন, নবী গো, কোথায় যাব, কার কাছে যাব, কোথায় যে ক্ষমা পাবো? আমার নবী কয়, দূর হয়ে যাও, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। রাসূলুল্লাহর কদম থেকে দূর হয়ে গেলেন যুবক। একদিন নয়, দুদিন নয়, ও যুবক বাবারা শুনে নাও, কানতে কানতে জঙ্গলাই যায় কান্দে। আজকে আমাদের জন্য এত অন্যায় করি, রব্বুল আলামিন যদি ক্ষমা না করে, বিপদের কোনো শেষ নাই। কারণ আমি এত পাপের মধ্যে লিপ্ত হইলাম, রাত্রে যদি মারা যায় তওবা নসিবে হলো না, বিপদের কোনো শেষ নাই, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন ধরে কান্দে, কানতে কানতে চোখের পানি পড়িয়া গোস্তগুলো ঘা হয়ে যায় মুখের মধ্যে। কান্দের ডাক দে বলে, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, আদম নবী কেঁদেছিল অন্যায় করিয়া, কেঁদেছিল, রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সঙ্গে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর কাছে আদম নবী কয়, রব্বানা, আমার রব, জালামনা, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন তাকেও তো ক্ষমা করে দিয়েছিল, কান্দে। এবার আল্লাহর নবীর কাছে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমারে মাফ করে দিলেন না। কানতে কানতে যখন জঙ্গলার মধ্যে যাইয়া ক্ষমা পাইলেন, এই জমিনের মধ্যে গোস্তগুলো, মুখের গোস্তগুলো খসে খসে পড়তেছিল। ওই যুবক জমিনের মধ্যে ঘোরাঘুরি করে আর কান্দে কাল্লা, ওই কবর আবার ছাড়বে না, ওই কবরে আমি কেমনে থাকবো রে আবার আল্লাহ, ওই কবরে আবার ছাড়বে না, ওই কবরে আমি কেমনে থাকবো একেলা রে আল্লাহ।
কাঁদতে কাঁদতে মাপ পেয়ে গেলেন। ইলহামের মাধ্যমে কে যেন ডাক দেখো, যুবকার কান্দিস না, তোর চোখের পানি জমিনের মধ্যে পড়েছে, রব্বে কারিম সইতে পারে নাই, তোরে মাফ করে দিছে, যা রাসূলের কদমে যা, নবীর কদমে যাইয়া খাস তওবা কর, তওবা করে গুনাহ মাফ চা, আল্লাহ নবীর কদমে যা। নবীর কদমের মধ্যে চলে আসলেন, আল্লাহ নবীজি তাকে তওবা পড়ায়া দিলেন। ও আমার যুবক বন্ধুরা, তৎকালীন জামানায় শুনেছি এই ঘটনা, বর্তমান জামানায় মুসিবতের জামানায় যুবক, দেশের উপরে, সমাজের উপরে, জাতির মধ্যে যা শুরু হয়ে গেছে, কিয়ামতের আলামত গুলো, এই কিয়ামতের আগে 10টা আলামত, 70টা আলামত হবে। এই 70টা আলামতের মধ্যে প্রায় আর সব আলামতই হয়ে গেছে রে মুসলমান, আর কিছু কয়েকটা মাত্র বাদ আছে। এখন বর্তমান জামানা মুসিবতের জামানা, এই জামানায় ইমান রাখা বড় দুরস্কার, ইমান রাখা বড় কষ্ট। আজকে সবাই দিন পুজুরি হয়ে গেছি, দিনের জন্য পাগল হয়ে গেছি, সম্পদের জন্য ভাই ভাইকে খুন করতেছি, ভাইয়ের সঙ্গে বিরোধ, বোনের সঙ্গে বিরোধ, ভাই ভাইয়ের সঙ্গে বিরোধ, আজকে সমাজের সঙ্গে বিরোধ। এই দুনিয়া আমাদেরকে শেষ করে দেয় রে মুসলমান। এই জন্য দুনিয়ার মোহ না পড়িয়া রব্বে কারিমের গোলামি করে যেতে হবে, কারণ কবরে কিচ্ছু লইয়া যেতে পারবো না। এই দুনিয়ার সম্পদ নিয়ে যেতে পারবো না, বাড়ি নিয়ে যেতে পারবো না, গাড়ি নিয়ে যেতে পারবো না। এই দুনিয়ার মধ্যে সম্পদের পাহাড় গোল্লা, এই দুনিয়ার মধ্যে টাকার পাহাড় গোল্লা, সম্পদের পাহাড় গোল্লা, কিচ্ছু নিয়ে যেতে পারবা না, কারণ রব্বে কারিম নিজেই বলে কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটার মধ্যে যা কিছু আছে সব শূন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যা কিছু আছে যুবক, এই জমিনের মাটিগুলো পুরা আমার আল্লাহ তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়িয়া তামা হয়ে যাবে। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ কয় বান্দা যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্যে যতদিন বেঁচে আসেন দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করো, নবীর সঙ্গে প্রেম করো। যদি কবরে বাঁচতে চাও, হাসরে বাঁচতে চাও, ফুলসিরাতে বাঁচতে চাও, আমি যুবকদেরকে বলে যাও বাবারা, কারণ বুড়া হয়ে মরবো এমন কোনো গ্যারান্টি কেউ দিতে পারবো না। যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। যত সময় পর্যন্ত জমিনের মধ্যে আসি রব্বে কারিমের দরবারে চোখের পানি ছেড়ে কাঁদবো, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে কে? জোরে বলেন না কে? এই যে দেখেন না, এত টাকা খরচ করে প্যান্ডেল করছেন, মিনি সেই ফিস, কত টাকা খরচ করছেন, কত সুন্দর প্যান্ডেল করছেন, কেউ জানি না যে মিনিটের ভিতরে শেষ করে দিব। কয় মিনিটে? 2-4 মিনিটে ঝড়ে তুফানে সব এলোমেলো করে দিচ্ছে। ভাঙ্গা একদম সাজানো সংসার, সাজানো প্যান্ডেল, সাজানো বাগান একদম ধুলিসাৎ করে দিছে। তদ্রূপ এই জমিনটা আল্লাহ পাক এত সুন্দর বানাইয়া রব্বে কারিম কয় পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিব কে? একটু জোরে বলেন না কে? থাকবে না কিছু। আর এই সুদ খেতেছি, ঘুষ খেতেছি, এই যে মিনিটের মধ্যেই বাসটা কেউ জানতো বাড়ি থেকে ছুটি কাটাইয়া, দেখেন ঈদের ছুটি আনন্দ করে সব এখন যাইতেছে, আগামীকাল অফিস করবে, বৃহস্পতিবার বা রবিবারে অফিস করবে। কত স্বপ্ন নিয়ে বাড়ি থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। রব্বে কারিম বাসের মধ্যে আজরাইলকে পাঠিয়ে দিছে। একটা নয়, দুটি নয়, কয়েকটা মানুষের মুসলমান এই দুনিয়া থেকে প্রদীপ লিবে গেল। রব্বে কারিম আমার আপনার প্রদীপ কখন লিবাবে কেউ বলতে পারে না। এই জন্য যতটুকু সময় থাকবো সদা সর্বদাই রব্বে কারিমের গোলামি করব, জিকির করব, তওবা করব, ইস্তেগফার করব, যে আমার এই দেশ থেকে নামতে পারবো। কেউ বলতে পারি না এই মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে, কারণ এই মৌতেরকে যে ব্যক্তি গ্রহণ না করলো, চিন্তা না করলো, মৌতের চিন্তা ভাবনা যার ভিতরে নাই, ওই ব্যক্তি তো অন্যায় কাজে লিপ্ত হতে পারে। আজ যার অন্তরের ভিতরে ঢুইকা গেছে মৌতের চিন্তা, এই লোকটা কখনো অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা।
মরণ নাই কার কার একটু হাত তোলেন, যারা মসজিদে বসেছেন মরণ নাই কার কার একটু হাত তোলেন। আছেন কেউ? আছে? কেউ নাই। সবারই মরণ, এই মরণের পেয়ালা পান কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আর এই চিন্তা যদি থাকে তাহলে ফজরের নামাজ তো কাজা যেতে পারে না, জোহরের নামাজ তো কাজা যেতে পারে না, ঈশার নামাজ তো চলে যেতে পারে না, মাগরিবের নামাজ তো ছুটে যেতে পারে না। কারণ আমার ভিতরে যদি চিন্তা থাকে আমার মরতে হবে। কারণ এই ওক্তে দেখেন না, মৃত্যু হয়েছে মাগরিবে, জানাজা হয়েছে ঈশায়, এক ওক্তে মরণ আর এক ওক্তে জানাজা, ঠিক কিনা? যোগ তো আসতেও পারে না। দেখা যায় যে হয়তো মাগরিবের পরে ইন্তেকাল করছেন, হঠাৎ করে মাইকিং করতেছি ইমাম সাহেব হুজুর যে ওই ব্যক্তির মায়াতের জানাজা হবে, ঈশার নামাজ বাদেই মায়াতের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তাহলে বোঝা গেল এলহান হয়ে গেল আপনাকে বিদায় করে দিবে, সকাল পর্যন্ত রাখবে না। এই নিষ্ঠুর পৃথিবী এত ভালোবাসে আপনার ছেলে। এই যে ঈদের মার্কেট করছেন ছেলের জন্য, মেয়ের জন্য, কত সুন্দর সুন্দর মার্কেট করছেন। কেউ ঢাকাতে কয় ঢাকার পোশাক না হলে পড়তাম না, অনেক আছেন বাবা মায়ের পরে চাপ দিচ্ছেন, কয় এই আমাদের এই কচুয়ার পোশাক চলবো না, চাঁদপুরের পোশাক চলবো না, কুমিল্লায় যেতে হবে। কুমিল্লার পোশাকও নেয় না, কুমিল্লা মার্কেটে লস হয়ে যাবো, ঢাকা যেতে হইব। ঢাকার পোশাক অনেকের পছন্দ হয় নাই। সন্তানের জন্য খুশি করার জন্য কত কি করলেন, কিন্তু আপনি এখনই মারা যান, ওই সন্তান আপনার সকাল পর্যন্ত রাখবে না। সন্তান বলবে আমার আব্বার যে মেহমান টেহমান যা আছে সবই তো হাজির হয়ে গেছে, রাত 10টায় জানাজা দিলে ভালো হইব। আবার আরেক ভাই বলবো না সকাল দেরি হয়ে যায়, 9টায় দিলে ভালো হইব। কেউ বলবো 9টায় না, কেউ 8টায় দিলে ভালো হইব। কারণ সবাই চিন্তা করবো আপনার বিদায়ের জন্য, কেউ রেখে দেওয়ার চিন্তা করবে না। জোরে বলেন ঠিক কিনা? রাখার চেষ্টা কেউ করবে? কেউ করবে না। এই তো পৃথিবী। এইটার জন্য আমরা এত যা যুদ্ধ করতেছি, এত আমরা হট্টগোল করতেছি, এর পাশে যেভাবে ছুটছি বা এই দুনিয়ার পিছে যেভাবে ছুটছি, আমি না আপনি না সবাই, কারণ আমরা উলামা একরামও এই দুনিয়ার পিছে ছুটছি, খালি দুনিয়া 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 দুনিয়া। এই দুনিয়ার পিছে, এই দুনিয়া যে আমারে সর্বনাশ করে দিতেছে। এই দুনিয়াটা, ওই একটা ওয়াজ আমি করছি আপনারা শুনেছেন, ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা নবী যখন যাইতেছিল কবরের পাশ দিয়ে হঠাৎ করে দেখে একটা যুবক কাঁদতেছে, বয়া বয়া কাঁদতেছে। বলতে, যুবক তুমি কান্দো কেন? ঈসা নবী কয়, তোমার দেখলাম যাওয়ার সময় কাঁদতেছো, আসার সময় কাঁদতেছো, কারণটা কি? হুজুর আপনার কাছে আমার মনের দুঃখ কি বলবো, আমি আমার বিবিরে খুব ভালোবাসতাম, বিবি আমার থুইয়া বিদায় নিয়ে গেছে, কবরে চলে গেছে, এখন মারা গেছে, এই জন্য কাঁদতেছি। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা তোমার বিবি হারায় গেছে, মারা গেছে, এই জন্য কাঁদতেছো? হুজুর আমি আমার বিবিরে খুব ভালোবাসতাম, বিবিরে প্রেম করে বিয়ে করছিলাম, ভালোবাসা বিয়ে করছিলাম, এই জন্য বউডার কথা বলতে পারি না। ঈসা আলাইহিস সালাম বলে, বাবা তুমি বাড়ি হয়, আমার আল্লাহ আমার বিবিরে ফিরাইয়া দিক, না হলে আমারে লয়া যাক, কারণ বউডারে খুব প্রেম করে বিয়ে করছিলাম, ভালোবাসা বিয়ে করছিলাম, এখন বিবিরে থুয়ে আমি থাকতে একা ঘরে থাকতে পারতাম না, ওই বিবিরে ফেরত দেন, না হইলে আমারে লয়া যাইতে পারেন। কত বড় বেকুবের বেকুব কথা বুঝেনি? বনি ইসরাইলদেরকে বোঝানোর জন্য এই আলোচনার টেনে আনছে, সুন্দর একটা আলোচনা। আমার বাবারা, ঈসা আলাইহিস সালাম ডাক দেওয়ালা, যুবক তুমি বাড়ি যাবে না? কয় না হুজুর, আমার দুই বিড়ারে উঠাইয়া দেন কবর থেকে, নাই আমারে মৃত্যু দিতে বলেন আল্লাহরে। এখন আল্লাহ কয়, মুসা, ঈসা ওই বেটা তো বেশি খায়েস, দুনিয়া থেকে মরার, ওর একটু বুঝানোর সুযোগ দে, তুই ডাক দে। কয় যা তোর বিবিরে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, মৃত্যু ব্যক্তিকে উঠাইতে পারতেন কবর থেকে। কয় তোমার বিবির কবর কোনটা? কয় হুজুর ওই যে আমার বিবির কবর। ডাক দিছে, কে ঘুমায় আছে? রট উঠছে, ও ডাক দিছে, কবর থেকে উঠে গেছে একটা বেটা মানুষ। বেটা মানুষের গায়ের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, সমস্ত গায়ের মধ্যে আগুনের সাপ পুড়ায় রয়েছে। ঈসা আলাইহিস সালামকে দেখেই বেটা চিনে ফেলছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের পরে যখন ঈমান আনছে, গা থেকে সমস্ত আগুনগুলো লিভা গেছে, গায়ের সাপগুলো জ্বলে পড়ে গেছে, বেচারা জান্নাতি হয়ে গেছে। কয় হুজুর এটা তো বেটা মানুষ, এটা আমার বিবি না, ওর পাশের কবরটা। ঈসা আলাইহিস সালামকে দেখে ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমি দীর্ঘদিন মারা গেছি, অনেকদিন যাবৎ, প্রায় 200 বছর বা 50 বছর মারা গেছিলাম, আমি কবরের ভিতরে খুব কষ্টে ছিলাম, আপনার পরে ঈমান আনছিলাম না, আপনার প্রতি আমি গুরুত্ব দেই নাই, ঈমান না নিয়ে কবরে যাওয়ার কারণে জাহান্নামের আগুনে জ্বলতেছিলাম, আজকে আপনার কাছে পাই, আপনাকে দেখে আমি চিনেছি, আপনার প্রতি ঈমান আনছি, আমার আল্লাহ আমাকে মাফ করে দিছে, আমি জান্নাতি হয়ে গেছি। কানতে কানতে উনি আবার করে, যাও শুয়ে পড়ো, কবরে চলে গেছেন। এইবার বিবির কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিছে, ওঠো
উঠছে এক নারী, এত সুন্দর চেহারা, কারণ এই মেয়েটা ঈমান নিয়ে মারা গিয়েছিল। ওই যুবকের বিবি ঈমান নিয়ে মরার কারণে আল্লাহ তাকে জান্নাত দিছে। আরো সুন্দর চেহারা, আকৃতি অনেক সুন্দর করেছে। বলে এইটা কি তোমার বিবি? বলে হ্যাঁ, এটা আমার বিবি। কয় যাও তুমি তোমার বিবিকে নিয়ে ঘরে ফিরে যাও। ঘরে ফিরে যাওয়ার পর যুবক বলে, বিবিরে তোমারে হারাইয়া এক সপ্তাহ ঘুমাই না, শুধু কবরের পাশে বয়া বয়া কাঁদছি, তোমার জন্য যন্ত্রণায় ছটফট করেছি, তোমার পাশকে তবে আমার আজকে ঘুমাই, তোমার উরতের পর মাথা নিয়ে আমি একটু ঘুমাইবো, তুমি আমার একটু মাথার মধ্যে হাত বোলাইয়া দাও। যুবকের মাথার মধ্যে হাত বোলাইতেছে, যুবক ঘুমায়া গেছে। ওই পথ দিয়ে যাইতেছিল রাজার ছেলে, দেখে ওই এত সুন্দরী নারী এর আগে আর এই রাজ্যে দেখে নাই, দৌড়ায় গেছে ঘোড়া নিয়ে। এত সুন্দর নারী নিয়ে যুবক বয়ে আছে। যুবক দেখা, যুবকরা যেই দেখছে এই মেয়েটা, যুবকের প্রেমে পড়ে গেছে মেয়েটা। সঙ্গে সঙ্গে স্বামীর মাথাটা নিচেই রেখে ওই রাজার ছেলের হাত ধরে রাজ দরবারে চলে গেছে। ঘুম থেকে ওইটা যুবক দেখে বউ নাই পাশে, ওইটা দেখে বউ আর কাছে নাই। চিন্তা করে বউ গেল কই, খুঁজতে খুঁজতে বউ পায় না। এইবার ঘরের মধ্যে ফিরে এসে দেখে ঘোড়ার পায়ের ছাপ লেগে আছে। ঘোড়ার পায়ের ছাপ দেখতে দেখতে রাজ দরবার পর্যন্ত গেলেন। যায় দেখে রানী নিজের বিবি দেখে অন্য রাজকন্যার সঙ্গে রাজকুমারের লগে আড্ডামা ট্রাংতামে সাহেবেতে আসে। দূর থেকে ডাক দেখায়, বিবি তুমি আমার বিবি, তোমার জন্য তো আমি 7টা দিন ঘুমাই নাই, 7টা দিন খাই নাই, তোমার কবরের পাশে বসে বসে কাঁদতাম, আজকে তুমি আমার থুয়া চলে আসছো, আজকে আমার জন্য কি তোমার মায়া লাগে না? বিবি কয়, তুমি কে? তোমার তো চিনি না, আমার তুমি বিবির পরিচয় দাও, তোমার চিনি না। রাজকুমার কয়, যুবক আমার রঙ্গমালায় আমার আজকে এই আনন্দ মুহূর্তে তুমি বাধা দিলা, তোমাকে হত্যা করে ফেলবো। রাজকুমারকে কি রাজকুমার তরবারি আইনা যুবককে হত্যা করলেন। যুবক নারীর প্রেমে পড়িয়া জাহান্নামী হয়ে মারা গেলেন। ইহা দ্বারা বনী ইসরাইলদেরকে বুঝাইলেন, ঈসা আলাইহিস সালামের জামানায় দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো সুন্দরী নারী, সুন্দরী পৃথিবীটা এই পৃথিবীর সঙ্গে তুলনা করেছে। এই 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি দুনিয়ার মোহে পড়ে, এই সুন্দর পৃথিবীর মোহে পড়ে আমরা কাটাইতেছি। নামাজ পড়তেছি না, রোজা রাখছি না, হজ করছি না, যাকাত দিতেছি না। আমরা দুনিয়ার নিজ নিজ নফসের খায়াসে পড়ে পাপ করতেছি, জিনা করতেছি, ব্যভিচার করতেছি। এই দুনিয়া আমাকে ফাঁকি দিয়ে ছেড়ে দিবে, আমাকে চেনবে না, এই দুনিয়া আমাকে ছেড়ে দিবে। দুনিয়া আমার একদিন জাহান্নামের কারণ হবে। এই জন্য বনী ইসরাইলদেরকে বুঝাইলেন, এই দুনিয়াটা হলো একটা সুন্দরী নারী, আর এই লোভ লালসার মোহে পড়ে মানুষ জাহান্নামী হয়ে যাচ্ছে। হে বনী ইসরাইলের লোকেরা, তোমরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া ছেড়ে দিয়ে রব্বে কারীমের গোলামি করো। ঠিক আমরা কিন্তু সেই কি অবস্থানে চলে গেছি। আমাদের হায়াত 50 বছর, বাড়ি গাড়ি, আজকে নারী নিয়ে ফুর্তি করতেছি। কিন্তু ভাই বন্ধু, আমার বড় কষ্ট হয় যে আমরা উলামা ইকরাম বলি আর আপনারাই বলেন, আজকে সমাজের মধ্যে আমরা জান্নেওয়ালা আছি, মান্নেওয়ালা কম, মানতেছি না, আমরা আমল করতেছি না। কিন্তু আমাদের কি এই চিন্তা হয় না যে দুনিয়ার লোভে পড়ে গেছি, দুনিয়ার মায়ের জালে পড়ে গেছি, এর কারণেই আমাকে জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে? জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এমন হাবিব আমার মুক্তির কারণে লো, ওফাতের পরেও নবীজি পাপী উম্মতিরে না ভুলিল। এমন হাবিব আমার, নাচিল আকাশ, নাচিল বাতাস, নাচিল কোন সৃষ্টিময়। রাসূল তোমারই কারণে বিশালে ভুবনে আমার আল্লাহ জির পরিচয়। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা।
আর জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ। এ দুনিয়ার মুসলমান, এই জন্য আমি বলি জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না, যে দেশে গেলে মানুষ আর ফিরে আসার সম্ভাবনা নয়, সেই দেশটার নাম হলো কবর দেশ। তিনটা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ মানুষের। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত বড় রাজা বলো, বাদশা বলো, পৃথিবীর মধ্যে যত বড় জান্নেওয়ালা বন্নেওয়ালা, পৃথিবীর ধন দৌলত সব কিছু পড়ে থাকবে, আপনি আমি থাকবো না, আমি আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। এই জন্য সদা সর্বদাই চিন্তা করতে হবে, 1 নাম্বার বিপদ আমার আপনার জন্য মরণ। এর থেকে বাঁচা সম্ভব নয়। আপনার আমার আব্বা, আপনার আমার ভাই, আপনার আমার বন্ধু, আপনার আমার আত্মীয় স্বজন, এই দুনিয়ার মধ্যে যারা ছিল কেউ তো তারা নাই, সবাই চলে গেছে। কোন দিন যেন ডাক এসে যায়, আমি আপনি দুনিয়ার মায়া ছেড়ে চলে যাব। এই জন্যে জ্ঞানী গুণী যারা সবাই তো রব্বে কারিমের গোলামি করে গেল। এই দুনিয়ার মোহে পড়ে না পড়িয়া তারা দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি করে যারা গেলেন, তারাই তো দুনিয়ার মধ্যে বড় উত্তম মানুষ ছিল। তারাই তো দুনিয়ার জিন্দেগিতে তারা উত্তম বান্দা ছিল, উত্তম বান্দি ছিল। আজকে এই দুনিয়ার রসাপনে প্রেমে পড়িয়া আমরা সময় অবহেলিত করিয়া কাটায়া দিলাম। আমি যুবকদের বলবো, এই মরণের পেয়ালা যেহেতু পান করতে হবে, 80 বছর 50 বছরের জিন্দেগি, 80 বছর 100 বছরের জিন্দেগি সময় নষ্ট করে ফেললাম। আজকে থেকে তওবা করব, তওবা করে বাড়ি যাব। আজ থেকে আর সুদের মধ্যে থাকবো না, ঘুষের মধ্যে থাকবো না, জিনা ব্যভিচারের মধ্যে থাকবো না, অন্যায় জগতার পা বাড়াইব না। আজ থেকে খাস তওবা করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد الله যে কথা বলতেছিলাম, মুসলমান এই খুশের জন্য, সুদের জন্য, রিজিকের জন্য কত অন্যায় করি। মুসলমান মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর সঙ্গে দিদার করতে গেলেন, বনি ইসরাইল লোকজন বলে, হে নবী মুসা কই যান? কয় আল্লাহর সঙ্গে দিদারে যায়। বলে, নবী মুসা, আমরা আপনার বংশের মানুষ, আমরা আপনার দলের মানুষ, আমরা আপনার গোত্রের মানুষ, একটা মাত্র দাবি, তোমার আল্লাহরে জিগাইবা, আল্লাহর কাছে দাবি করবা আমাদের জন্য ঠিক মতো খাবার দেয়, আমাদের জন্য ঠিক মতো ফসল ই করে, যেন আমাদের জন্য কষ্ট না দেয়, আমাদের জন্য খাবারের ফয়সালা করে দেয়। এই একটা দাবি করবা, রব্বে কারিম যেন আমাদের উপরে গজব না দেয়, আমাদের উপরে যেন খানার ব্যবস্থা করে দেয়। মুসা আলাইহিস সালাম রওনা দিয়ে রব্বে কারিমের দরবারে গেছে গো। খুব খেয়াল করবেন বাবা, আজকে যারা ঘুষ খান, যারা সুদ খান, যারা অন্যায় পথে পা বাড়ান, তারা একটু খেয়াল করবেন। মুসা নবী যা সালাম দেয় রব্বে কারিমের দরবারে, এ আমার পয়গম্বর মুসা যা ডাক দেখ, আমার আল্লাহ, আমি আমার বনি ইসরাইলদের জন্য
আমার শেষবার দেখা আপনার সঙ্গে আর আমার সাক্ষাৎ হবে না, কারণ মালাকুল মউতের সঙ্গে আমার কথা হয়েছে। আমি দাবি করেছি মরণের আগে আর একবার আপনার সঙ্গে আমার আলাপ হবে, আর একবার আপনার সঙ্গে দেখা হবে গো আমার মওলা। এই বুঝি আমার শেষ দিদার, এই বুঝি আমার শেষ সময়। আমি যাবার আগে একটা দাবি করব, আমার কমের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবেন, আমার কমের লোকদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। এই দাবিটা আমি করব আপনার দরবারে গো আমার আল্লাহ। আল্লাহ ডাকতে বলে, নবী মুসা, ও নবী মুসা, তোমার হাতে কি বলে? লাঠি। ওই লাঠি দিয়া পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারো। পাহাড়ের মধ্যে একটা বাড়ি মারলেন। বাড়ি মারার পর বিশাল একটা নদী বাইর হয়ে আসলো। নদী দেখিয়া মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। নবী মুসা ডাক দিয়ে কয়, রব্বে কারিম, এই পাহাড়ের মধ্যে বিশাল নদী গো, কয় নদীর মধ্যে পানির মধ্যে একটা বাড়ি মারো। পানির মধ্যে একটা বাড়ি মারলেন লাঠি দিয়ে, একটা পাথর ভেসে আসলেন। মুসা আলাইহিস সালাম দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন, রব্বে কারিম, পাথর ভেসে আসে, পাথর পানির মধ্যে ভেসে আসে, রব্বে কারিম। এবার পাথর দেখে মুসা আলাইহিস সালাম বড় আশ্চর্য হয়ে গেলেন। মুসা নবী ডাক দিয়ে কয়, রব্বে কারিম, পাথর কিসের জন্য ভেসে আসলেন? আমার আল্লাহ কয়, নবী মুসা রে, পাথরের মধ্যে একটা বাড়ি মারো। পাথরের মধ্যে যখন বাড়ি মারছে রে, পাথরের ভিতর থেকে দেখে তাকায়া একটা হরিণ তাজা ঘাস মুখে লইয়া খাইতেছে। মুসা আলাইহিস সালাম দেখে আশ্চর্য হয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম তাকায়া দেখে একটা হরিণ, এই হরিণের মুখের মধ্যে তাজা ঘাস খাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে, রাব্বুল আলামিন কি দেখাইলেন গো? পাহাড়ের মধ্যে নদী, নদীর মধ্যে পানি, পানির মধ্যে কি পাথর, পাথরের মধ্যে হরিণ, হরিণের মুখে তাজা ঘাস। আমার আল্লাহ ডাক দেখায়, নবী মুসা, তোমার চিন্তা মাত্র একটা কম নিয়া, তোমার বনি ইসরাইল, তোমার জাতিকে নিয়ে চিন্তা। আর আমি রব্বে কারিম, আমি স্রষ্টা। তামাম পৃথিবীর মধ্যে, এই তামাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে, একমাত্র বনি ইসরাইল নয়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের অন্নদাতা আমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? এ যুবক, দিলের কান্ডা লাগা শুনবে গো, তাহলে কেন ঘুষ খাবো, কেন সুদ খাবো, কেন অন্যায় পথে পা বাড়াইব? রব্বে কারিম রিজিক তো আমার আপনার দিবে। শুধু তাই নয়, আমি আপনাদের বোঝানোর জন্য দুটি কথা বলে যাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি আর আমার কম নিয়ে চিন্তা করব না। আমি যেহেতু তামাম পৃথিবীর সব মাখলুকাতকে আপনি খাওয়ান, আমি মুসা ভুল করেছি, আমি ক্ষমা চাই আমার আল্লাহ। আমার আল্লাহ কয়, নবী মুসা রে, শুধু তোমার কম নয়, গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের দায়িত্ব আমি রব্বে কারিমের। জোরে বলেন মারহাবা। একই রকম হযরত ঈসা আলাইহিস সালাম লাঠি নিয়ে হাঁটতে ছিলেন। যুবক শুনে নাও, সমুদ্রের পাশে যা দাঁড়ায় আছে ঈসা আলাইহিস সালাম দেখে রে, তাকায়া দেখে একটা মুসলমান, একটা পিপিলিকা। এই পিপিলিকার মুখে একটা খানা। আজকে সুদখোর ঘুষখোর যারা, খুব খেয়াল করবেন বাবা, কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও। ঈসা আলাইহিস সালাম এইবার দেখে, তাকায়া দেখে রে, ওই পিপিলিকার মুখে একটা খানা লইয়া, শস্য দানা নিয়া, গুটি গুটি পায়ে রওনা দিয়া সাগরের দিকে যায়। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় আছে আর চিন্তা করে, আল্লাহ, এই সাগরের পানি বুঝি পান করার জন্য পিপিলিকাটা যায়। এতটুকু একটা পিপিলিকা সাগরের পানি পান করবে কেমনে? কত তুফানেই মারা যাবে, পানি পান করতে পারবে না। দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলেন ঘটনাটা কি দেখি। এবার পিপিলিকা আস্তে আস্তে গুটি গুটি পায়া গাইয়া সাগরের পাশে দাঁড়াইলেন। হঠাৎ করে সাগরের ভিতরে থেকে একটা ব্যাঙ আসলেন। মুসলমান শুনে নেন, এই ব্যাঙটা আসিয়া যখন হা করলেন, গালটা হা করলেন, আর পিপিলিকা গুটি গুটি পায়ে গালের মধ্যে চলে গেলেন। ব্যাঙটা সাগরের মধ্যে ডুব দিলেন। ঈসা আলাইহিস সালাম দাঁড়ায়া দেখতে লাগলেন, আল্লাহ,
কি দৃশ্য আমারে দেখাইলাম। এই সাগরের পাশে সাগরের ভিতর থেকে ব্যাঙ উঠে আসলেন। কিছুক্ষণ পরে ব্যাঙটা আবার উপরে লাফ দিয়ে উঠলেন, হা করলেন। এর ভিতর থেকে মুসলমান পিপিলিকাটা বাইর হয়ে গেলেন। পিপিলিকার গালের মধ্যে কোনো খাবার নাই। আমার আল্লাহর নবী ঈসা ডাকতে বলে, পিপিলিকা দাঁড়াও। সুবহানাল্লাহ বলেন না। পিপিলিকা দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে। পিপিলিকাকে ডাকতে বলো, পিপিলিকা তুমি বলো, তুমি একটু আগে খাবার নিয়া, মুখে করে খাবার নিয়া সাগরের পাশে দাঁড়াইলাও। সাগরের ব্যাঙ আসিয়া মুখটা হা করলো, তুমি ভিতরে চইলা গেলা। আবার দেখলাম উঠিয়া ছেড়ে দিল, তুমি চলে আসলা। আমাকে বলে যাও কি হলো? পিপিলিকার জবান খুলে গেছে। ডাক দে আল্লাহর নবী ঈসা, শোনেন গো, ওই সাগরের মধ্যে পাথরের মধ্যে একটা পোকা, সেই পোকাটা পাথরের মধ্যে আটকে গেছে। এই তারে খাবারের ফয়সালা করার জন্যে রব্বে কারিম আমাকে হুকুম দিছে, আমি পাহাড়ি জমিনের মধ্য থেকে শস্য দানা তুলে আনি। আর ওই আমি তো পিপিলিকা পানির ভিতরে যাইতে পারি না, ব্যাঙ থাকে পানির ভিতরে। ব্যাঙ হুকুম দিছে আমাকে যেন নিয়ে যায়। একদিন নয়, দুদিন নয়, আজ কয়েকটা মাস যাবত আমার এই দায়িত্ব। আমি সারা দিন ভরে আমি জোগাড় করি খাবার, এই শস্য দানা তুলে তুলে আনি, আর ব্যাঙের মুখের মধ্যে প্রবেশ করি। ওখানে যাইয়া ভিতরে যাইয়া আমার ছেড়ে দেয়, পাথরের মধ্যে ঢুকে যায়। ঢুকে যাইয়া খানা খায়, আবার ব্যাঙের গালের মধ্যে চলে আসি। এরে আমার আল্লাহ, আজ কয়েকটা মাস যাবত আমি পিপিলিকার সাহায্য এবং ব্যাঙের সাহায্য ওই প্রাণীটাকে খাওয়ায়। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, রব্বে কারীম তুমি আমারে কি দেখাইলা? ওই সাগরের মধ্যে পাথরের মধ্যে পোকাটা, ওকেও তুমি খাওয়াও। আজকে ঘুষখোরদের কেন জ্ঞান হয় না? ওরে ঘুষ না খাইলে ওর জীবন চলে না, সুদ না খাইলে জীবন চলে না। ওরে হারাম খোরের জাত, এরে হারাম খোরের বাচ্চারা শুনে লাও, এরে হারাম খাইয়া দেহ করতেছ, এইটা কিন্তু নিতে পারবা না। বাড়ি নিতে পারবা না, গাড়ি নিতে পারবা না, দুনিয়ার সম্পদ নিতে পারবা না। তবে কেন এত ফালাফালি, এত এত দুর্নীতি করো, এত অন্যায় পথে পা বাড়াও? একটা জিনিস মনে রাখবা, তুমি যে হালাতে থাকো তোমার দায়িত্ব কিন্তু রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ঈসা নবী ডাক দেখ, আল্লাহ তুমি আমারে কি দেখাইলা? আমারে তুমি কি দেখাইলা? যে আমি তো আমার লোকজন নিয়ে চিন্তা করি, আমার নিজের চিন্তা করি, কিন্তু তুমি একটা সাগরের মধ্যে একটা প্রাণী, ছোট্ট একটা জীব, তারও খাবার ব্যবস্থা তুমি এইভাবে করতেছো। আল্লাহ তুমি আমার একটা সুযোগ দাও, তুমি যেহেতু খাও, আমি 1 বছরের খাবারের খাওয়াবো আমার কমে যারা আছে। আল্লাহ কয়, মুসা ও ঈসা পারবি না, পারবি না। খুব খেয়াল, ঈসা রে পারবি না, আমি খাওয়াই। কথা বুঝবেননি? আল্লাহ কয়, ঈসা নবী, ও আমার নবী আলামিন, জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক। তোমার তরিব তোমার গানে জেগে ওঠে বরবে আনে, বিলে জিলে মাঠে রুজি পায় যে পাখির শাক। মৌমাছিরা গুনগুনিয়ে যায় যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে খার কঠিন শ্রমে ময়দানে। আর আল্লাহ কল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আমার আল্লাহর বন্ধু। এখন অলাসরা কোনো বন্ধু হতে পারে না। এই ওয়ালাদ জাতি হলো আল্লাহর শত্রু, মুসলমান ইবলিসের বন্ধু। আর এই দুনিয়ার মধ্যে যারা ঘাম ছড়ায়, যারা মেহনত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফয়সালা করে দেয়, রিজিকের ফয়সালা করে দেয়। এই জন্য কবিতা কত সুন্দর, কবি বলে, আল্লাহ তুমি রিজিক দাতা, নাম তাই রজাক, সব প্রাণীকে দাও গো রুজি, দাও তাই খরাক। তোমার তরিফ তোমার গান জেগে ওঠে বরবিয়ানে, বিলে ছিলে মাঠে রুজি পায় যে পাখির শাক। মৌমাছিরা গুনগুনিয়ে যাই যে কাজে গান শুনিয়ে, পিঁপড়ারা পায় খুঁজে আখার কঠিন শ্রমে ময়দানে। আর যে জাতি অলসতা না করে, আল্লাহর পরে তাকুল রেখে জীবনটা কাটায়,
এই আল্লাহ তার তাকবীরের বোড়াই কেটে দেয়, শান্তি দিয়ে দেয়। আর যে জাতি অলসতা করে কোটি 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 টাকার ফকির বানায় দেয়, কোটিপতির ফকির বানায় দেয়। আর যে জাতি একবার রব্বি করিমের গোলামি করে, আল্লাহর পরে তাওয়াক্কুল রাখে, হাজারো হাজারো ফকির কাল্লা বাদশাহী বানায় দিছে। জোরে বলেন ঠিক কি না? এ ঘুষখোরেরা, সুদখোরেরা, শোনো গো, যারা এই দুনিয়ার মধ্যে 2 নাম্বারই করো, সুদ খাও, ঘুষ খাও, একবার চিন্তা করো যে সব প্রাণীকে খাওয়ায় কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? কোনো বান্দা কাউরে খাওয়াইতে পারে না, পৃথিবীর কোনো মন্ত্রী কাউকে খাওয়াইতে পারে না, কোনো বাদশা কাউকে খাওয়াইতে পারে না। এই রিজিকের সন্ধানে হালাল রুজির ব্যবস্থা করে দিবে আমার আল্লাহ। দায়িত্ব হলো আপনার শুধু শ্রম দেওয়া, অলসতা নয়। শ্রম দিবেন কেমনে? শ্রম দিবেন এই 24টা ঘন্টার মধ্যে আপনি 17 রাকাত ফরজ নামাজ, 1 রাকাত নয়, 2 রাকাত নয়, 5 ওয়াক্ত সালাতের মধ্যে 17 রাকাত হলো মুসলমান ফরজ। এই ফজরের নামাজ 2 রাকাত ফরজ মুসলমান, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ, ইশায় 4 রাকাত ফরজ। এই সব মিলে মুসলমান মিলায় দেখেন আপনি 1টা ঘন্টা লাগে না। 17 রাকাত নামাজ পড়তে আধা ঘন্টায় শেষ হয়ে যায়, 1 ঘন্টা শেষ হয়ে যায়। আর সুন্নাত পড়েন 1 ঘন্টা, হয়ে গেল 2 ঘন্টা। এবারে নফল পড়লেন 1 ঘন্টা, 3 ঘন্টা। দেখা যায় 3টা ঘন্টা 24টা ঘন্টার মধ্যে 3টা ঘন্টার মধ্যে 1টা ঘন্টা দিছেন আমার আল্লাহরে, 1টা ঘন্টা দিছেন আমার নবীরে, 1টা ঘন্টা আপনার নিজের বন্দেগীর জন্য। বাকিটা তো দিছে আপনারে এই সময়টুক যদি আপনি অলসতা না করেন, এই দুনিয়ার মধ্যে রব্বে কারিম আপনাকে হালাল খোর বান্দা দুনিয়ার মধ্যে রহমতে ভরপুর করে দিবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই 63 বছর, 40 বছর, 50 বছর, ও যুবক মিলা নাও, কয়টা দিন তোমার রব্রে ডাকছো, কয়টা মিনিট দিছো? ঘন্টায় 1টা ঘন্টা আমার আল্লাহর দিতে পারো নাই। এই 24 ঘন্টা আর 23টা ঘন্টায় তোমার 1টা ঘন্টা দাও আল্লাহরে। এরপরও যদি না দাও, তুমি কেমনে আল্লাহর কাছে ধরা পড়বা? সারা পাওয়া সম্ভব নয়। কারণ যখন তামাম পৃথিবী আল্লাহ বানাইয়া, এই মাকলুকাতকে বানাইয়া সামনে লয়া বলেছে, আলাস্তু বিরাব্বিকুম, ও আমার বান্দা বান্দিরা, আমি কি তোমাদের রব না? আমি তোমাদের প্রভু নয়? সব রুহগুলো আমার দিকে যেমনি তাকায় আছেন, এই রকম তাকায় আছে। রুহুর জগৎটা চিন্তা করে, আল্লাহর রব মানি সুদ খাওয়া যাবে না, আল্লাহর রব মানি নামাজ ছাড়া যাবে না, আল্লাহর রব মানি অন্য কারোর পূজা করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার অন্যায় করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার মধ্যে বেঈমানি করা যাবে না, আল্লাহর রব মানি দুনিয়ার কোনো মানুষকে নেতা বানায়া রব বানায়া চলা যাবে না। এইটা চিন্তা করে সব রুহের জগৎ মাথা নত করে বসে দাঁড়ায় আছে। আল্লাহ ডাক দেখো, দুনিয়ার সমস্ত রুহের জগৎ কাবর ডাক দেখো, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমি কি তোমাদের প্রভু নয়? আমি কি তোমাদের বিচার করনেওয়ালা নয়? আমি কি তোমাদের আইনদাতা নয়? ও যুবক, এ চাঁদপুরের যুবক, কচুয়ার যুবক, মতলবের যুবক, আমার আল্লাহ ডাক দেখো, আমি কি তোমাদের রব নয়? সব রুহের জগৎ তখন মাথা নিচু করে বলে, আল্লাহ বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের মালিক। এখন মালিকের অনুগত্য না হইয়া দুনিয়ার মধ্যে অন্যায় করবি, এমন পিটান পিটাইব আল্লাহর ফেরেশতারা, সেদিন বাঁচার মতো কোনো পথ পাবি না। জোরে কোন ঠিক কিনা? স্বীকার করে আইছেন, আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি স্বীকার করলেন আপনি আমার রব, আপনি ইন্দাতা, আপনি আমার বিচার করেন। আল্লাহ সব কিছুর দায়িত্ব কার? কার কার দায়িত্ব? আল্লাহর নাই? একটু হাত বন্দি। আল্লাহর দায়িত্ব নাই কার কার? সবার আছে। সবার আছে মিলেই তো এই কষ্ট করে বসে আছেন, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সবার আছে মিলে সবার দায়িত্ব কে নিছে? আরো জোরে বলেন কে? আপনি স্বীকার করছেন, আমিও স্বীকার করছি, সব স্বীকার করছি। কি বলছি? বলছি কয়লে বালা, স্বীকার করলাম আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের আইনদাতা, আপনি আমাদের মালিক। কে মালিক? আরো জোরে বলেন কে? আল্লাহ।
আর একটু জোরে বলেন না কে? আরো জোরে বলেন কে? সেই আল্লাহর আইন মানবো কি মানবো না? জোরে বলেন মানবো কি মানবো না? আল্লাহর আইন মানবো, রাসূলের সুন্নাত তরিকায় চলবো। যখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমার নবীর অনুকরণ করলাম। আমার নবী যদি শুধু না আদম নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, আদম কয় আল্লাহর আইন মানো, আমার কথা শোনো। এইটা আদম নবী শুধু বলে নাই, ঈসা নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ, আল্লাহর আইন মানো, আমার কথা শোনো। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম কয় আল্লাহর আইন শোনো, আল্লাহর আইন মানো আর আমার কথা শোনো। ও মুসলমান শুনে নাও, এই যুগে যুগে যত নবী আছে সবাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। এইটা শুধু আমার নবীর না, আদম নবী থেকে শুরু করে যত নবী আছে সবাই বলছে লা ইলাহা, নাই কোনো ইলাহা ইল্লাল্লাহু এক আল্লাহ ছাড়া। সবাই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো প্রভু নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিচার করনেওয়ালা নাই। আর আমি তার পাঁচজন বান্দা, সেই বান্দা হয়ে আসছেন সর্বশ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিন। সুতরাং আদম নবী থেকে সবাই অনুগত ছিলেন আমার আল্লাহর। আমরাও আখির নবীর উম্মত, আমরা অনুগত করি কার? আরো যারা বলেন কার? এটা শুধু আখির নবীর উম্মতের জন্য নয়, সমস্ত নবীদের উম্মতের জন্য। সমস্ত নবী 1 লাখ মতান্তরে 2,24,000 পয়গম্বর। কেউ কেউ বলে মুসলমান, ও মুসলমান শুনে নাও, আবার কিন্তু কুরআনুল কারীমের মধ্যে 26 জন 25 জন নবীর কথা উল্লেখ আছে লোকমান হাকিমকে দিয়া। ওই লোকমান হাকিমের নামটা আসার কারণে কেউ কেউ বলে 26 জন, মোট 25 জন নবীর কথা আছে। ওই লোকমান হাকিম এই দুনিয়ার মধ্যে যখন রাস্তা দিয়ে চলতো, এই লোকমান হাকিম এমন ছিল, তিনি চিন্তা করে মরণের কথা গবেষণা করতে করতে গাছে যে রাস্তা দিয়ে যাইতো, ডাকতে বলতো লোকমান আমাকে তুমি নিয়ে যাও, জীবনে তুমি কি করবা, মাথা জ্বালা সেরে যাবে। লোকমান ডা আমারে তুমি নিয়ে যাও, পেটে ব্যথা সেরে যাবে, আমাকে তুমি নিয়ে যাও, তোমার কি হবে, তোমার অমুক রোগ সেরে যাবে। লোকমানের সঙ্গে কথা বলতেন গাছে, পৃথিবীর যত গাছপালা ছিল। লোকমান হাকিম চিন্তা করে আল্লাহ বেহায়াত এই নামে একটা যুবক, খুব খেয়াল করবেন, কথাটা বলতে হয়। ও যুবক বন্ধুরা শুনে নাও, এরে মুসলমান শুনে নাও, এই যে আবে হায়াত, এইটা খাইলে নাকি দুনিয়ার মধ্যে মরণ হয় না। এটা আবার কোন বস্তু আমি দেখবো, কোন জিনিস খাইলে মৃত্যু হবে না। এ গাছ ডেকে বলে লোকমান আমারে নাও, তোমার এই কাজ হবে, এটা নাও আমারে কাজ হইবে। লোকমান হাকিম কয় আমি অল পৃথিবী ঘুরলাম, অল পৃথিবীর মধ্যে জঙ্গল, পাহাড়, জঙ্গল, নদী নালা সব জায়গা ঘুরলাম, একটা গাছও আমাকে ডাক দে বলে লোকমান আমাকে তুমি নিয়ে যাও, জীবনে মরণ হবে না। খুব খেয়াল। লোকমান হাকিম কয় যে সব গাছে ডাক দে, কয় আমার এটা হবে। গাছে ডাক দে কয় লোকমান হাকিম এইটা করলে তোমার এটা হবে, এটা করলে এটা হবে। আল্লাহ এমন জ্ঞান দিল, কিন্তু এমন কোন প্রাণী, এমন কোন জিনিস আমি পাইলাম না যেটা বলল আমার লোকমান। আমি চিন্তা করলাম যে মরণ থেকে বাঁচার কোনো উপায় আসেনি। ও ভাই, আমাদের কত মন্ত্রী এমপিরে নিয়ে যায়, বিদেশে নিয়ে যায় চিকিৎসার জন্য, দেখা যায় 2-4 বছর বেঁচে আছে, তারপরে মরছে। কথা কয় না? মরণ থেকে বাঁচার মতো যদি চাঁদপুরের মানুষ জানতো যে এই কাজ করলে আর মরণ হবে না, ও যত টাকা খরচ হোক ওইটা করেই ছাড়তো। যেটা বলেন ঠিক কিনা? কোনো ছোটা করে চলতো না। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এর থেকে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আসেনি? আছে। এই পৃথিবীর মধ্যে এর থেকে বাঁচার মতো পথ কোনো কেউ পায় নাই। এই লোকমান হাকিম মুসলমান শুনে নাও, ওনার ছেলেকে ডাকতে বলে ছেলে আমার বাবা শোনো, খুব খেয়াল। ডাকতে বলে বাবা আমি লোকমান হাকিম দুনিয়ার জিন্দেগির মধ্যে পাহাড়, নগর, নদী নালা ঘুরলাম, জীবনে তো মরণ থেকে বাঁচার কোনো তদবির পাইলাম না, কোনো গাছ পালাম না, কোনো ওষুধ পাইলাম না, এখান থেকে বাঁচার মতো কোনো ওষুধ আমি পাইলাম না। তবে মরার আগে একটা কথা বলি বাবা,
খবরদার খবরদার, দুইটা মানুষের সঙ্গে বেশি সম্পর্ক রাখবা না। কয়টা মানুষ? দুইটা মানুষের সঙ্গে সম্পর্ক রাখবা না। একটা হলো মুসলমান, শুনে নাও ও মুসলমান শুনে নাও, একটা হলো পৃথিবীর মধ্যে কোন রাজকোষায় যে ব্যক্তি দায়িত্বে আছে, এই পুলিশ বা প্রশাসন, এদের সাথে সম্পর্ক রাখবা না। দুই নাম্বার হলো বিবির কাছে কোনোদিন সত্য কথা বলবা না। এই দুইটা জিনিস, বিবির কাছে কোনোদিন গোপনীয়তা কোনো কথা বলবা না। এই দুইটা কথা বলিয়া লোকমান হাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। লোকমান হাকিমের ছেলে বসে বসে চিন্তা করে, আল্লাহ, আব্বা মারা গেল, আব্বা তো বলল দুনিয়ার মধ্যে তার বাঁচার কোনো ওষুধ পাইল না, দুইটা কেন গয়া গেল? একটা হলো রাজদরবারে যিনি মুসলমান, যিনি এমপি মন্ত্রী, এদের সাথে সম্পর্ক মুসলমান, শুনে নাও। আর একটা বিবির কাছে লুকাইতে বলল, কারণটা কি বুঝলাম না। আর একটা কথা আব্বা বলে গিয়েছিল, এই দুনিয়ার মধ্যে যারা নতুন ধনী হয়েছে তাদের সঙ্গে কোন দিনা পাওনা করবা না। লোকমান হাকিম চিন্তা করে, আল্লাহ, বাবা তো সব আমার ছেলে, লোকমান হাকিমের ছেলে। এইটা চিন্তা করিয়া উনি একটা কাজ করলেন, মুসলমান শুনে নাও। এইবার মুসলমান শোনো শোনো, দিলের কান্ডা লাগায় শোনো। উনি কি করলেন? একদিন গভীর রাত্রে একটা মুসলমান জবাই করলেন, দুম্বা জবাই করলেন বা ভেড়া জবাই করলেন। ভেড়া জবাই করিয়া বাস্তার মধ্যে ভরে বিবিরে ডাক দে, বলে, বিবিরে সর্বনাশ। কয় কি? কয়, বিবিরে একটা লোক তো আমি হত্যা করেছি, এখন কি করা যায়? এই মানুষ যদি জেনে যায় আমি জেলে যাব, ফাঁসি হবে আমার। আমি যদি জেলে যাই তুমি হবা বিধবা, এখন কি করা যায়? দুজন মিলিয়া মাটি খুঁড়িয়া এইটারে পুঁতে রাখলেন, মাটির নিচেই পুঁতে রাখলেন। কিছুদিন যেতে না যেতে মুসলমান শুনে নাও, লোকমান হাকিম এইবার একজন নয়া বড় লোকের কাছ থেকে কিছু টাকা ধার নিলেন। এইবার ধার নেওয়ার পর এই লোকটা চাইতে আসলেন। চাইতে যখন আসে, এইবার লোকমান হাকিমের ছেলে লাঠি নিয়ে তাকে আঘাত করতে যায়। বিবি ডাক, দেখো আমার স্বামী একবার একটারে হত্যা করে নিচেই পুঁতে রাখছেন, আবার কেড়ে মারবেন? আল্লাহু আকবার বলেন। ডাক দেখো, আমার স্ত্রীকে পাগল হইছেন, মাসে মাসে মানুষ হত্যা করবেন, একবার একটা হত্যা করছেন, আবার এরাও কি মারবেন? কত বুঝেন? এই কথা হুই না, মুসলমান শোনো। এইবার রাজদরবারের লোক ছিল, উনি হঠাৎ করে কয়, খবরদার, তারাও শোনো শোনো, কি হয়েছে? লোকমান হাকিমের ছেলে মানুষ হত্যা করেছে, মানুষ হত্যা করেছে, ধরো তারে পুলিশ প্রশাসন আসলো। এইবার দইরা নিয়ে যখন লোকমান হাকিমের ছেলেকে গ্রেপ্তার করা হলো, ডাক দে, কয়, তুমি মানুষ হত্যা করছো? বলে, না, তোমার বিবি বলছে তুমি হত্যা করছো। কয়, বিবিরে ধরছে? বিবি কয়, আমি মিথ্যা বলবো না, আমার স্বামী মানুষ হত্যা করে আমি নিজ হাতে পুঁতে রাখছি, মাটির নিচে, আসেন আমি দেখাইতেছি। এইবার মাটিগুলো খুললেন, খুঁড়িয়া দেখুন, উঠাইলেন, উঠাইয়া দেখে একটা ভেড়া। এই ভেড়াটার জবাই করে বাস্তার মধ্যে ভরে লুকিয়ে রাখছিলেন। এইবার ডাকতে বলে, এ দেখি ভেড়া। লোকমান হাকিমের ছেলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমার আব্বা জানে এই জন্যই বলেছিল বিবির কাছে গোপনীয়তা করবা, রাখবা না, বলবা না। আজকে বুঝতে পারলাম, আজকে বুঝতে আর বাকি নাই। কারণ আমার বিবি আজকে যারা দুনিয়ার মধ্যে এই মেয়ে মানুষকে বিশ্বাস করে পেটের কথা বলে, এই ঘরের মধ্যে বিপদ ডেকে আনে। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে মেয়ের আবার করছে মনে হয় হুজুরি আবার আমাদের বিরোধিতা করে। না ভাই, আমি যেটা লোকমান হাকিমের জীবনীটা পড়তে যায় দেখলাম, ইতিহাসটা পড়লাম, যে মেয়েদের কাছে তিনটা জায়গা মিথ্যা বলা যায়। নাম্বার ওয়ান, এক নাম্বারে নিজের বিবির কাছে, বিবিরে খুশি রাখার জন্য মিথ্যা। দুই নাম্বার যুদ্ধক্ষেত্রে, তিন নাম্বার ফিতনা ফাসাদ। এই তিনটা জায়গা দূরত্ব আছে, মিথ্যা বলা গুনাহ হবে না। তা আজকে আমরা বিবির কাছে সব গড় গড় করে বলতেছি। আপনি আজকে মাহফিলে আসবেন, যদি আপনি এক জায়গা যান, দেখবেন বিবির পথে আজকে ওই মেয়ে মানুষের কাছে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত জাতি শেষ সব ওই নারীর কারণ। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই হাবিল কাবিল হত্যা, ওটাও নারীর কারণ। জোরে বলেন ঠিক কিনা? এখন ভালো, আবার ভালো আদর্শবান নারী যদি আপনার কপালে জোটে, এটাও আপনার জীবনটা ধন্য। কারণ একটা নারীর কারণে সংসার উন্নতি হয়, একটা নারীর কারণে সংসার শেষ হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
একটা নারীর কারণে অনেক ভালো ছেলে, অসংখ্য গাঁজাখোর মদখোর ছেলে নামাজি হয়ে গেছে, অসংখ্য গাঁজাখোর মদখোর ছেলেরা আল্লাহওয়ালা হয়ে গেছে, আবার অসংখ্য ভালো ছেলেও নারীর কারণে খারাপ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এই জন্যে আমি আপনাদেরকে বলবো 5টা গুণের নারী বিবাহ করতে বলেছে, মসজিদের মধ্যে বসে বলতেছি আপনাদেরকে, এই 5টা গুণের নারী বিয়ে করবেন আপনারা। কয়টা গুণের? এ যুবকেরা কয়টা গুণ? জোর জোরে বলেন না কয়টা গুণ। নাম্বার 1, আমি আলোচনার আগাবো না, কারণ 2টা বাজতে চললো, আপনাদেরকে কষ্ট হবে, আমিও আর আগাবো না আলোচনা। খুব খেয়াল, কয়টা গুণ? এ জোরে বলেন কয়টা গুণ? 5টা গুণ। নাম্বার 1, 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। 1 নাম্বার কি? জোরে বলেন 1 নাম্বার কি? সতীত্বর আমানতদারি। এগুলো আল্লাহর রাস্তে এখন হাজারে একটা পাওয়া বড় পুরস্কার। আজকে এদের জীবনটা নষ্ট করার পিছনে খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খোদার কসম মুরব্বীরা যারা আছেন, খালাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম, চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে যদি কোনো মুফতি সাহেব জায়েজ বলে, ওর ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কারণ যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, বিয়ে করা হারাম। যাদের সঙ্গে দেখা করা হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, এগুলো দেখা সম্পূর্ণ হারাম, এদের সঙ্গে দেখা করা যাবে না। দেখা যায় আমাদের দেশে অসংখ্য উলামা একরামের মেয়েরাও, উলামা একরামের ছেলে মেয়েরাও অবাধ মেলামেশা ঘোরাফেরা করতেছে। এই জন্যে আমার বাবারা, দেশ ধ্বংস হওয়ার কারণ, পৃথিবীটা ধ্বংস হওয়ার কারণ, সমাজ নষ্ট হওয়ার কারণ আমরা নিজেরাই দায়ী। বাবা 1 নাম্বার হলো সতীত্বর আমানতদারি। মারহাবা বলেন না। সতীত্বর আমানতদারি। স্বামীর হক পৃথিবীর মধ্যে অন্য কোনো পুরুষকে বিলিয়ে দেন নাই, আর স্ত্রীর হক অন্য কোনো মহিলার কাছে বিলিয়ে দেন নাই। এই 2টা কন্ট্রোল রাখছে উলামা একরাম আছেন যারা। রাসূল তো নিজেই বলছে 2টা জিনিস যে ব্যক্তি আমার কাছে জামিনদার হয়ে যাবে, আমি নবী তার জান্নাতে হাত ধরে নিব। তার মধ্যে 1 নাম্বার হলো দুগালের মধ্যবস্তু জিহ্বা, এটার যে কন্ট্রোল করতে পারলো। আর 2 নাম্বার হলো 2 পায়ের মধ্যবস্তু, যেটা লজ্জাস্থান, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই 2টা যে কন্ট্রোল করতে পারবে, একমাত্র স্ত্রী ব্যতীত অন্য কোনো মেয়ের কাছে যায় নাই, অন্য মেয়ের বিবি স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের কাজ যান নাই। রাসূল ওয়াদা করেছে আমি তার হাত ধরে জান্নাতে নিব। জোরে বলেন ঠিক কিনা। রাসূল নিজে কথা বলছে, আমার কথা না, এটা নবীজির কথা। নবীজি বলছে এই 2টা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, আমি নবী তার জান্নাতে নিব। এখন আমার দেশের যুবক যুবতীরা অবাধ মিলামিশে এখন দেখা যায় প্রতিনিয়ত হোটেলে, প্রতিনিয়ত অন্য জায়গা, ও প্রতিনিয়ত বউ থাকতে, স্বামী থাকতে এরা অন্য পুরুষের আসক্ত, অন্য নারীতে আসক্ত। আমার বাবারা আমার, ওই আপনার পৃথিবীর মধ্যে নারীতে নারীতে জিনা ব্যভিচার হচ্ছে। শেষ, যদিও মসজিদের মধ্যে কথাগুলো বলতে সত্য কথা, হক কথাগুলো বলার কারণ অনেকে বলতে পারেন হুজুর আমার যুবক ভাইয়েরা আপনারা কষ্ট করে মাহফিল সাজিয়েছেন, আমাদের বাঁচার দরকার, একটা যুবক যদি ফিরে আসেন তাহলে তো আমাদের জীবন ধন্য, মাহফিলটা ধন্য। নাম্বার 2 হলো আমলদারি নারী। জোরে বলেন মারহাবা। আমল আছে, আমল আছে, খালি মোবাইল টিপা। জোরে বলেন ঠিক কিনা। এমন একটা অবস্থা আছে আজকে, মোবাইলে যাদের বাড়ি ধরছে, মোবাইলে এমন অবস্থা হয়েছে আপনার বউ থাকতেছে না। দেখলাম গত পরশুদিন কেন কবে দেখলাম বউ পিটাইতেছে স্বামীরে স্যান্ডেল দিয়া, কয় কি জন্য কিনা দিতে কইছে, মার্কেটের ভিতরে পিটাইতেছে। দেখছেন না আপনারা? না আসা নামিসা স্বামীরে পিটাইতেছে, আমার এটা কিনা দে। পৃথিবীটা কোথায় গেছে ভাই? আরে যতই তোমরা ইয়ারকি মারো, যা মারো, সমাজ জাতি নষ্টের জন্য এই সমস্ত যুবক, এই সমস্ত যুবতীদেরকে আমি মনে করি এই সমাজের মধ্যে দিবালয়ে বিচার করার দরকার, না হলে জাতিকে বাঁচানো যাবে না। বাবার আমার 2 নাম্বার হলো আমলদারি নারী। আমি অনুরোধ করব আমলদারি নারী, সে মেয়েটা তোমার, আমি যুবকদের বলি সুন্দরী পূজারি ছেড়ে দাও, তোদের পায়ে ধরে বলে যায় চেহারা দেখে পাগল হোস না, গুণ দেখে পাগল হ। কারণ যেটা তোর জীবন, তোর সংসারে শান্তি আসবে, তোর ভবিষ্যৎ ভালো হবে। আজকে আমরা সুন্দরী পূজারি, খালি ধলা চামড়ার পূজারি, ধলা চামড়া হলি পাগল হয়ে যাচ্ছি। পাগল হওয়া বন্ধ করো, বন্ধ করে এগুলো করে সমাজ জাতিকে বাঁচাও। নাম্বার 3 হলো আমার বাবারা আমার, এই নাম্বার 1 নাম্বার বলতেছিলাম, 1 নাম্বার বলছি হলো কি আমার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হলো আমার আমলদারি নারী, 3 নাম্বার হলো পর্দাশীলতা নারী। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। পর্দাশীলতা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। আজকে আমাদের খালি আপনাদের কথা বলবো না, আমরা অনেক হুজুররাও টিকটক করতেছি, বুরকা পরিয়ে
টুপি মাথায় দিয়ে দাড়ি টুপি সব আছে, বড় দুঃখজনক, এটা দুঃখের বিষয়। আজকে পর্দা নাই, পর্দার বিধান অলঙ্ঘন করার মতো ক্ষমতা কারণ নাই। কারণ পর্দার বিধান বাংলাদেশে মুসলিম রাষ্ট্র, এদেশে যদি পর্দার বিধান না চালু হয় আমাদের কপাল মন্দ। আমার বাবারা, প্রতিটা বাড়ি এটা আপনার সরকার করবে না, আপনার নিজের ঘর নিজের কন্ট্রোল করতে হবে। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন তার নিজের সাহাবীকে নিয়ে বসে আছে, সাহাবী তার বিবি নিজের মেয়েকে নিয়ে বসে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন, এই সাহাবী ওঠো, সাহাবী ওঠো। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার মেয়ে, খুব খেয়াল করবেন। হুজুর বললেন, ওটা তোমার হুজুর ওটা আমার মেয়ে। আমি দেখতেছি তোমাদের ভিতরে শয়তান উকি মারতেছে, তোমার মেয়ের দিকে তুমি তাকাইতেছো, কারণ তুমি এই বয়সে একটা মেয়েকে বিবাহ করেছো। কারণ যখন 18 বছর 16 বছরে একটা মেয়েকে আপনি বিবাহ করেছেন, বাসর করেছেন, আপনার মেয়ে বড় হয়েছে, আপনার বিবেক আসছে আমার মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দিতে হবে, কারণ আপনার ভিতরে শয়তান আসওয়াসা করতেছে। এই জন্য আজকে বাবার লালসিতর শিকার হচ্ছে মেয়েরা, কারণ পর্দা না থাকার কারণে ওই বাবা নিজের মেয়েরও কন্ট্রোল করতে পারতেছে না, মেয়েও কন্ট্রোল করতে পারতেছে না। আজকে দেখেন ভণ্ড বাবা বলতেছেন আর এইটা করতেছেন, যে ঘরে পর্দা আছে সেই ঘরের মেয়ের দিকে বাবার লালসিত হতে পারে না, কারণ ওই বাবার লালসের শিকার হওয়ার পিছনে কারণ হলো পর্দা নাই ঘরে। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। কারণ ওই বয়সে একটা মেয়ে আপনি বিয়ে করছেন না, এখন আপনি কেন বুঝতেছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন সাহাবীকে, বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার কন্যা। নবীজি বললেন, তুমি তো এই বয়সে একটা মেয়েকে নিয়ে বাসর করছো, সুতরাং তোমার ভিতর অনুমান আসছে এই মেয়েকে বিবাহ দিতে হবে, সুতরাং তোমার বাবা মেয়ে সম্পর্ক থাকলেও তার ভিতর পর্দা করতে হবে। আজকে খোদার কসম, আমার মেয়েরা নিজের বাবার সামনে বুরকাটা পর্যন্ত, বুন্নাটা পর্যন্ত ঠিক মতো গায়ে দেয় না। অনেক মেয়েরা দেখি তারপরে এভাবে বুন্না রাখছে, আবার বাবার সামনে কাপড় নাই, মাথায় কাপড় নাই। যুবক যুবতীরা, আমার গার্জিয়ান যারা আজকে সমাজ নষ্ট করার জন্য সবচেয়ে বড় বিয়াদব হলো গার্জিয়ান। জোরে বলেন ঠিক কিনা। আজকে সচেতন হতে হবে। আপনি ঘরের ভিতরে আপনার মেয়ে, আজকে বাবা মেয়ে সন্তান একসাথে সিনেমা দেখতেছেন, পর্দায় দেখতেছেন, ছবি দেখতেছেন, মোবাইল টিপতেছেন, আপনার সন্তান আপনার চিন্তার বিষয় কিন্তু খুব। রাসূলুল্লাহ বললেন, ফাতেমা তুমি নিজের খুব বড় মনে করো, শোনো, তুমি কি শুনতে চাও? বলে জি। তাই শোনো, তুমি এখান থেকে যাবে, যায় দেখবা ওই জঙ্গলের ভিতরে, ওই বনের ভিতরে একজন ওই কাঠুরিয়ার বিবি, নাম তার জামিলা, এ তোমার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে, আরো জোরে। ফাতেমার ঘুম নাই, কিরে জামিলা এত বড় আমলদারি কে? সকালবেলা ফাতেমা খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রওনা দিছে, যায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম। কে? বলে, আমি ফাতিমা। বলে, বোন তুমি কি জামিলা? বলে, জি আমি জামিলা। বোন রে, তুমি একটু ভিতর থেকে বাইর হয়ে আসো, আমি তোমার সাথে কথা বলবো, একটু দেখবো তোমারে। জামিলা বলে, বোন আমি তোমার কাছে ক্ষমা চাই, এই সবে মাত্র আমার স্বামী ঘর থেকে বাইর হয়ে গেছে, আমার স্বামীর হুকুম নাই তোমার সাথে কথা বলবো, কারণ তোমার সাথে কথা বলার মতো আমার স্বামীর অনুমতি নিয়ে নাই, আমি তোমার সঙ্গে দেখা করতে পারছি না। ফাতেমা বলতেছে, বোন রে, তুমিও মেয়ে আমিও মেয়ে, দেখা করা কি অপরাধ আছে? কয়, বোন ঠিক আছে অপরাধ নাই, তবে আমার স্বামীর হুকুম নাই, যেহেতু আমার স্বামীর হুকুম ব্যতীত একটা নারীর সঙ্গে দেখা করতে পারে না, আমাদের বউদের অনুমতি লাগে না। এই যে আপনারা এখানে আইছেন না, ওদের মন মতো বেরাচ্ছে। জান্নাত কি এত সহজ? এত সহজ না। আমার মা বোনেরা শোনো, যদিও মাইকের আওয়াজ কোন বন্ধু যাচ্ছে জানি না, আমার বাজানেরা, জামিলা বলতে, বোন আগামীকাল আপনি আসবেন, আগামীকাল আপনার সাথে দেখা হবে, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে আনিব। পরের দিন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে যুবকেরা খেয়াল কর, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, ওনার ছোট সন্তান 4 বছর বয়স, নাম হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে সঙ্গে করে রওনা দিবেন, সালাম দিছে, আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওয়ালাইকুম আসসালাম। কইছে, বোন জামিলা ভিতর থেকে বাইর হয়ে আসো, আমি তোমার সাথে কিছু কথা বলবো, তোমাকে দেখবো। ভিতর থেকে জামিলা বলে, বোন আমাকে মাফ করতে হবে, গতকালকে অনুমতি নিছি তোমার সঙ্গে দেখা করার, কিন্তু তোমার সঙ্গে যাকে আনছো তার সঙ্গে তো আমার যাওয়ার কোনো ইখতিয়ার নাই। ফাতেমা বলতেছে, বোন উনি আমার কলিজার টুকরা সন্তান, 4 বছর বয়স, এর সঙ্গে দেখা করলে দোষ কি? আমার মা জামিলা বলতেছে, বোন ফাতেমা তুমি কি ইসলামের বিধান ভুলে গেছো? রাসূল বলেছে, ইসলাম বলেছে সন্তান, ছেলে সন্তান হলে 2 বছর দুধ পান করবে, মেয়ে সন্তান হলে 2.5 বছর দুধ পান করতে পারবে, সুতরাং তোমার 4 বছরের সন্তান ও আমাকে অঙ্গ প্রত্যঙ্গ সব
পাচ্ছেন ওই ছেলে কান কুন্ডা, নাক কুন্ডা, হাত কুন্ডা, পা কুন্ডা, সুতরাং আমি জামিলাকে দেখেই চিনে ফেলবে। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু ওর সামনে আমার পর্দার বিধান, যার কোনো ইখতিয়ার নাই। সঙ্গে সঙ্গে হযরতে মা ফাতেমাতুজ জোহরা চিৎকার মেরে বলে, বোন জামিলা, আমি বুঝতে পেরেছি এই কারণেই আল্লাহ রাব্বুল আমিন তোমাকে খুশি হয়ে আমার জান্নাতের ভিতরে তোমাকেই প্রবেশ করাবে, সুয়ারিনী হইয়া তুমি আগে প্রবেশ করবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো ভালোবাসো মাওলা, তোমার ভালোবাসা ফুরায় না, কত ভালোবাসো আল্লাহ, তোমার ভালোবাসা ফুরায় না। আমার আল্লাহ যারে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, তার কবু নাই তুলনা, কত ভালোবাসো মাওলা, তোমার ভালোবাসা ফুরায় না। দেখতে নবীর নূর সিহারা, দেখতে নবীজির নূর সিহারা, আশিক হয়ে পাগল পারা, দেখতে নবীজির নূর সিহারা, দেখতে নবীজির নূর সিহারা, আশিক হয়ে পাগল পারা, কত ভালোবাসো আল্লাহ, তোমার ভালোবাসা ফুরায় না, কত ভালোবাসো মাওলা, তোমার ভালোবাসা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, রব্বে কারীম এই বান্দারে এত ভালোবাসে, এই বান্দারে এত মায়া করেন। এই বান্দা যখন রব্বে কারীমকে আল্লাহ বলে ডাক দেয়, রব্বে কারীম মাওলা আমার আল্লাহ ভুলতে পারে না বান্দারে। এই বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে ও মুসলমান শুনে নাও, এত মধুর সম্পর্ক, এত ভালোবাসেন আমার আল্লাহ। এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, এই ভূখণ্ডের মালিক যিনি, এই আমার আপনার রব, আমার আপনার আল্লাহ, এই বান্দা বান্দিরে এত মহব্বত করে মুসলমান শুনে নাও, শুনে নাও। এই দুনিয়ার মধ্যে নবীর উম্মাতের জন্য নবী যেমন পাগল, উম্মাতের জন্য নবী যেমন দেওয়ানা, আমার আল্লাহ তেমনি বান্দা বান্দির জন্য দেওয়ানা। এই আসমান জমিন যা কিছু বানাইলেন সবই বান্দার জন্য। বান্দার আমার ভোগ করবে, বান্দা জমিনের মধ্যে থাকবে। এই বান্দার জন্য আসমান জমিনের মধ্যে যত বড় নিয়ামত গুলো বানাইলেন, যা কিছু করলেন, সবই রব্বে কারীম মানুষকে ভালোবেসে এই জমিনের সব কিছু দান করলেন। আর এই গোটা পৃথিবীর সব কিছু রহমত বানায়া দিয়া মানুষের কমান্ডার বানায়া দিলেন। এই মানুষগুলোর মুসলমান শুনে নাও, মানুষগুলো একমাত্র রব্বে কারীমের আমার আল্লাহর গোলামি করব, আল্লাহর অনুগত্য করব। আর সমস্ত মাখলুকাত গুলো ওই মানুষের কমান্ড মানব, মানুষের নিয়ন্ত্রণে থাকব। আর এই মানুষগুলো একমাত্র রব্বে কারীমের নিয়ন্ত্রণে থাকব। এই রব্বে কারীম এই ভালোবাসিয়া আসমানের জমিনের মধ্যে যা কিছু করলেন, যা কিছু বানাইলেন, সবই আমার আপনার জন্য রহমত দিয়া বরকত দিয়া আমার আপনার জন্য কল্যাণের জন্য তৈরি করলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আমার হাওয়া। কত ভালোবাসো মাওলা, তোমার ভালোবাসা পোরায় না, কত ভালো
আরো জোরে বলেন, কত ভালো বাসো মাওলা, তোমার ভালোবাসা আমার আল্লাহ যারে ভালোবাসেন, আল্লাহ যারে ভালোবাসে তার কভু নাই তুলনা। কত ভালো বাসো মাওলা, তোমার ভালোবাসা পরাই না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। এ মুসলমান গভীর মনোযোগ, এই জন্য মুসলমান গভীর মনোযোগ, কথাগুলো খেয়াল করবেন। আসমান যেমনি বানাইছে আমার আল্লাহ, জমিনটা যেমনি বানাইলো আপনারা আমার এমনি বানাই নাই। জমিনটা বানাইলো আমার আল্লাহ, আসমান বানাইছে আমার আল্লাহ, ফেরেশতা বানাইছে আমার আল্লাহ। আল্লাহর নিকট তুমি একদম সদা সর্বদাই যে ফেরেশতাগুলো থাকে রে, সদা সর্বদা ইবাদত বন্দেগীর মধ্যে থাকে, রব্বে কারিমের গোলামি করে, তাদেরকেও যেমনি বানাইছে এমনি বান্দা তোরে বানাই নাই। আল্লাহ কয়, বান্দারে আমি তোরে বানাইলাম আমার কুদরতি হাত মোবারক দিয়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ফেরেশতা বানাইলো কুন আর ফায়াকুন, জমিন বানাইলো কুন আর ফায়াকুন। এই জমিনের মধ্যে যত মাখলুকাত আমার আল্লাহ বানাইলো, রব্বে কারিম যা কিছু বানাইলেন সব কিছু হুকুম দিলেন আর হয়ে গেল। জমিনটা হুকুম দিয়ে বানাইলেন, আসমান হুকুম দিয়ে বানাইলেন, এই তরুলতা বানাইল হুকুম দিয়া, বাতাস বানাইল হুকুম দিয়া। কিন্তু মানব জাতির রব্বে কারিম কুদরতি রহমতের হাত দিয়ে বানাইছে। কারণ এই মানব জাতি যখন আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বে কারিম অত্যন্ত খুশি হয়ে যায় মানব জাতির জন্য। এই মানব জাতি একমাত্র যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করেন, আমার রব্বে কারিম তখন বেশি কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবারা আমার, আজকে এই বৃষ্টির মধ্যে রহমতের পানি মাথায় লইয়া আমরা যারা জান্নাতের বাগানে ছুটে আসলাম এই মসজিদের মধ্যে, রব্বে কারিম তোমার কাছে একটা মাত্র চাওয়া, আমরা দুনিয়ার কোথাও যাই নাই, আমরা বাজারে যাই নাই, ঘুমের ঘরে রই নাই, আমরা একমাত্র জান্নাতি পাগল হইয়া তোমার ঘর মসজিদ কানা। এই পৃথিবীর মধ্যে আল্লাহর একটা ঘর আছে, সেই ঘরটার নাম হলো মসজিদ। এই মসজিদের মধ্যে আমরা হাজির হইয়া দিনে আলোচনা শুনতেছি গো আল্লাহ। এই দুইটা সময় মানুষের মৃত্যু হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বি কারীম, কখন যেন আপনারা আমার জন্য পরবর্তী সময় কি নিয়ামত বয়ানতেছে আপনি নিজেও জানেন না। কারণ আপনারা আমার মরণ হবে এই মসজিদের মধ্যে, আপনার আমার মরণ হবে রাস্তাঘাটে, আপনার আমার মরণ হবে খালে বিলে, আমার আপনার মরণ হবে কোথায় কেউ বলতে পারি না। আমার বাবারা আমার, সবচেয়ে বড় কষ্ট হলো আজকে একটা জিনিস দেখা পাওয়ার সন্ধ্যার পরে। আপনারা যারা ফেসবুক চালাইছেন, যারা নেটের মধ্যে ছিলেন, আমাদের দৌলদিয়া পাটুরিয়া ঘাটের মধ্যে মুসলমান শুনে নাও, সবচেয়ে করুণ দৃশ্য দেখলাম। একজন নয়, দুজন নয়, প্রায় 50 জন যাত্রী নিয়ে সোয়াগ পরিবহন ফেরি থেকে নিয়ন্ত্রণ হারায় পানির মধ্যে পড়ে গেছে। মানুষের হাজারি কান্না। আল্লাহ পাক এই জীবিত একটা নয়, দুটি নয়, প্রায় 45টা প্রাণ কেড়ে নিয়েছে মিনিটের মধ্যেই। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আজকে মানুষ সবচেয়ে বড় কষ্ট, এই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেলেন। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। রব্বে কারিম কখন কারে নিয়ে যাবে কেউ বলতে পারি না। আমি দুইটা জিনিস আজকে দেখলাম, আর একটা দেখলাম, ওই আমরা শুনেছি দেখি নাই,
যেটা আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল শুনেছিলেন, যেটা হট্টগোল করে আপন ভাইকে ভাই হত্যা করেছে। আজকে আমাদের এই কোথায় ফরিদপুর জেলা নগরকান্দা মুসলমান শুনে নাও, সালতার জমিনে আপন ভাই হইয়া ভাইকে জমি সংক্রান্ত নিয়ে বড় ভাই ছোট ভাইকে গুলি করে চিরতরে বিদায় করে দিছে। এরে মুসলমান, এরপরে দেখিয়া বড় আশ্চর্য হয়ে গেলাম, সে আদম আলাইহিস সালামের জামানায় সুন্দরী বিবি লইয়া সুন্দরী মহিলা নিয়ে কাকারি করিয়া জমি নিয়ে আজকে আপন ভাইকে হত্যা করেছিল। এই জন্য আমার রসুল বলছে বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। তার প্রমাণ রাখলাম, নিজের আপন ভাই হয়ে ভাইকে হত্যা করেছে, নিজের বিবেক তার মধ্যে একবার তাড়না দেই নাই, একবার অন্তর কাঁদে নাই, অন্তর ভিতরে একটু যন্ত্রণা হয় নাই। এই মানুষগুলোর নিষ্ঠুর এমন নিষ্ঠুর হয়ে গেছে। আজকেও মুসলমান শুনে নাও, চারিদিকের অবস্থা বলো না। কারণ এই আয়ামে জাহিলা জামানায় যেগুলো শুনেছি, জীবনে আমরা দেখি নাই। অন্ধকার জামানা পড়েছে, উলামা একরাম পড়েছে, আপনারাও পড়েছেন যারা। তার চাইতে নগণ্যতম জঘন্যতম সমাজ বর্তমান চলতেছে, যারা বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়াদাই আলী সাইয়্যিদিনা। এ মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু আরো জোরে জোরে চিল্লায় বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আল্লাহ অসহায় তাই শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই, মদিনা মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেরে সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি,
গরিবি দুঃখের পৌঁছাই দিও মদিনায়, বলো পৌঁছাই দিও মদিনায়। মদিনা যাইতে পারলাম না মদিনা। আরো জোরে জোরে চিল্লে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। এই দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম চাইলা জামানা বর্তমান জামানা কে হার মানাইছে রে মুসলমান। এরে মুসলমান বেশি দূরে নয়, কোথায় গোবিন্দগঞ্জ, কোথায় রে মুসলমান গায়েবান্ধার জমিনে প্রেমিকাকে কবর মৃত্যুর পরে কবর থেকে উঠায় জিনা করেছে রে মুসলমান। যেটার কথাগুলো না বললে নয়, শোনানোর জন্য বোঝানোর জন্য কিছু বাস্তবতা নিয়ে কথা বলে আলোচনা শুরু করি।